একবারে হেভি বাধ্য হইলে আমরা এখানে জামাতের ভোট নাই, ভোট নাই আইন ধরনের ১৭-১০টা মানে ভাইব এর থেকে বেশি হইতো না। ইনশাআল্লাহ। এর থেকে বেশি হইতো না, যত হোক, যত হেভি বাধ্য হোক, খালি আমরা তো দল করি। সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী তাই না বেশি উন্নয়ন করাই এর লাগে আমরা জানাই আসলে আমরা বিএনপি সব সময় আমরা বিএনপি কে নির্বাচিত করি, আমরা হিসেবে ভোট দিতাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা ছাত্র দল থেকে যুব দল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি সব আমরা এখানে স্বেচ্ছার, যার কারণে আমরা ঘরে ঘরে না গেলেও আমরা প্রত্যেকটা নেতা কর্মীরা আরিফ ভাইয়ের এই যে ভোটের সংবাদটা সবার কাছে আমরা পৌঁছে দিচ্ছি ইনশাআল্লাহ। আগামীতে আরিফ ভাই যদি আমাদের এলাকায় নির্বাচিত হন তাহলে আমাদের দিলদার হোসেন সেলিম ভাই দীর্ঘদিন যেভাবে জনতা গোয়ানঘাট কোম্পানি গজরে উন্নয়নের মডেল উপহার দিচ্ছেন, গরিব দুঃখী মানুষের কাছে যেভাবে গেছেন যে উন্নয়নের লাগি, তখন সেলিম ভাই যেভাবে ঘরে ঘরে গিয়া মানুষের রাস্তাঘাট সবকিছু উন্নয়ন করছেন, এভাবে আরিফুল হক চৌধুরী আমাদের সিলেটের সাবেক মেয়র তাই সিলেটে যেভাবে উন্নয়নের উপকার করছেন ইনশাআল্লাহ আমাদের গোয়ানঘাট জনতার ঘরে ঘরে উন্নয়ন হইবে। অনেক মানুষ গ্যাস থাকি বঞ্চিত, অনেক থাকি বিদ্যুৎ থাকি বঞ্চিত, এটা আমরা ইয়ে করবো। আর অনেকে বেস্টের সার্টিফিকেট দিলাম যে অমুকরে ভোট দিলে বেস্টে পাইলিবা, বেস্ট দেওয়ার মালিককে একমাত্র আল্লাহ তাআলা, এর লাগে এই জন্য আমরা বিভ্রান্ত হইতাম না। আমরা ধর্ম, আমাদের জাতীয়তাবাদী মূল্যবোধ হইল ইসলামী মূল্যবোধ, এই ইসলামী মূল্যবোধ হিসাবে আমরা সবাই দানের শীষে ভোট দিয়ে আরিফুল হক চৌধুরীকে যদি আমরা নির্বাচিত করেন তাহলে ধর্ম সবকিছু আমরা উন্নয়ন এলাকার মানুষ হবে ইনশাআল্লাহ। মানুষ তো বিগত 17 বছর কোনো ভোট দিতে পারে নাই, যার কারণে মানুষ এত খুশি এবং আনন্দিত, তারা ভোট দিতে করি সব মানুষ স্বেচ্ছায় ভোট দেওয়ার জন্য আমাদেরকে আগ্রহ দেখাচ্ছে বেটিন বেটায় সবাই মিলিয়ে ইনশাআল্লাহ। এই ব্যাপারে আমরা আমাদের চাইতে এদেশের জনগণ আরো বেশি আগ্রহ ইনশাআল্লাহ। আরিফ ভাইয়ের কোনাই যারা লোকে দেখা হয়েছে এরা তো মনে করো সবসময় তার ধন্যবাদ জানাই, আর যারা লোকে দেখা হয়েছে না নাম শুনিয়াও, আরিফ ভাইয়ের নাম শুনিয়াও সব মানে বুডার একমত আরিফ ভাইয়ের বুদ্ধ এলাকা। আরিফ ভাই যে সিলেট সিটি কর্পোরেশন যে কাজ করছেন ও কাজ দেখেও মানুষ বেহার না পাগল মানে তাদের বুদ্ধ দিলে আমরা এলাকার কাম কাজ দেখব। আর তাই তো দিনের রাইতে ঘুরিলেও তো মনে করো চিন্তা টানা সবার লোকের যোগাযোগ না করতে পারলেও যারা যারা মনে করো দেখা হয়েছে, যারা দেখা হয়েছে না সব নামের উপরেও মানে সব মানে একমত আমরা হিসাবে 90% ভোট টাইম ভাই 10% ধন্যবাদ থেকে আমরা মানুষের অতটুকু মানে আতঙ্ক এবারে হেভি বাধ্য হইলে আমরা এখানে জামাতের ভোট নাই, ভোট নাই আইন ধরনের ১৭-১০টা মানে ভাইব এর থেকে বেশি হইতো না ইনশাআল্লাহ। এর থেকে বেশি হইতো না, যত হোক, যত হেভি বাধ্য হোক, খালি আমরা তো দল করি। আমরা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সিলেট সাইড জনতা গোয়েনঘাট কোম্পানিগঞ্জ 4 আসন থেকে আমাদের আরিফ ভাই মনোনয়ন পেয়েছেন। আমরা প্রত্যেক এলাকায় পাড়া মহল্লায় গ্রামেগঞ্জে ওনার সংবাদটুকু পৌঁছে দিয়েছি এবং লিফলেট বিতরণ করেছি। আমরা আরও যে সময়টুকু রয়েছে ইনশাআল্লাহ আমরা বাকি দিনে পুরাপুরি প্রত্যেকের ঘরে গিয়ে পৌঁছার চেষ্টা করবো গোটা 3 থানায়। এবং এই যে আমরা দক্ষ একজন মানুষ পেয়েছি সেই জন্য আমরা জনতা গোয়েনঘাট কোম্পানিবাসী অনেক আনন্দিত, অনেক গর্বিত। আমরা আশাবাদী যে এই ধরনের একজন দক্ষ উন্নয়নের কারিগর পেয়েছি, আমরা খুবই খুশি। আপনার পরিচয়টা? আমার পরিচয় হচ্ছে আমি বর্তমান এই ইউনিয়নের ইউপি সদস্য, পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জয়ন্তপুর থানা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক। ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ ইলিয়াস আলী সাজু। আমরা 17 বছরে নির্যাতিত, মামলা হামলা খাইছি, এরপরেও হাল চাচ্ছি না, কারণ 17 বছরে আমরা নির্যাতিত হয়েছি। ও হিসাবেও এই ইউনিয়নটা হইল বিএনপির গাড়ি। আরিফ ভাই পাওয়ার বাদেও আমরা খুব খুশি হয়েছি, কারণ হচ্ছে আমরা এলাকার মানুষের দরকার। সেলিম ভাই এলাকা কাম করিয়া গেছে, ওই হিসাবে আমরাও আরিফ ভাইও আমরা এলাকার খুব কাম করবা। ওখানেও আমরা সব সময় সব বুড়ারও আশা করা যায় আমার ইউনিয়ন থাকি বুট যে বাড়ি তো আমার সভাপতি সাহেব আসেন, আমি আসি, ইনশাআল্লাহ আমরা ইউনিয়ন থাকি বুট বাড়ি যাওয়ার কোনো
জৌ নাই, কারণ আওয়ামী লীগে কিন্তু আছে না এই ইউনিয়ন। 17 বছর দুর্দিনের সময়ও এই ইউনিয়ন আমরা পাস করিয়া দিছি এমপির গাড়ি। ও হিসাবেও আমরা আরিফ বাইরে হওয়ায় আমরা খুব খুশি হয়েছি। আর আমরা ইউনিয়নে সবসময় আমরা ইনশাল্লাহ আমরা যেখানে যাচ্ছি সেখানেই জনগণ সাড়া দিচ্ছে। আরিফ ভাইয়ের উন্নয়নের কোনো বিকল্প নাই। আমরা বিগত দিনে দেখেছি যে আমাদের যে শহর আছে সেই শহরে আরিফ ভাইয়ের যেরকম উন্নয়ন করেছে, এজন্য আমাদের জনতা গোয়েনঘাট কোম্পানিগঞ্জ ইনশাল্লাহ উন্নয়ন হবে। এইরকম যে জনগণ সাড়া দিচ্ছে, আশা করে যে আমরা ইনশাল্লাহ জয়যুক্ত হব, বিপুল ভোটে জয়যুক্ত হব।